প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বিশ্বাস, সিনিয়র শিক্ষক, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই মহা দুর্যোগে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। আজ আমরা গণিত বইয়ের 4.1 অনুশীলনীর সূচক এই অধ্যায়ে আমরা পড়ব। তবে দেখো, সূচকের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আগে জানতে হবে। নিয়মগুলো একটু দেখো। যদি একই বেজ হয় তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে, এক্স এর পাওয়ার এ প্লাস বি। যদি ভাগ হয় তাহলে এক্স এর পাওয়ার এই উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়ে যাবে। এবার যদি এক্স এর পাওয়ার -1 হয় তার অর্থ হচ্ছে 1 ভাগ এক্স 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 এর পাওয়ার 1। যদি এক্স এর পাওয়ার -2 হয় তাহলে তার অর্থ 1 ভাগ এক্স এর পাওয়ার এই 2 নিচে। এবার রুট এক্স সমান হচ্ছে এক্স এর পাওয়ার হাফ। কিউব রুট এক্স এর অর্থ হচ্ছে এক্স এর পাওয়ার 1/3। আর যদি এরকম হয় এক্স এর পাওয়ার এ তারপর আবার বি, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে এক্স এর পাওয়ার এ বি। এবার যদি এক্স এর পাওয়ার এ -2 হয়, এটাকে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে লিখব এক্স এর পাওয়ার এ ইন্টু এক্স এর পাওয়ার -2। দেখো, আবার যদি এই যে সূচকের নিয়মে যাই, একই বেস, এই একটা এক্স বসিয়ে পাওয়ারে পাওয়ারে যোগ দিলে a -2, সে আগের লাইনে চলে গেলাম। তাহলে এটাকে এভাবে লেখা যায়। এই কটা জিনিস আমাদের আগে জানতে হবে। এবার দেখো, আমি অঙ্কে চলে যাই। প্রথমে দেখো 4.1 এর এক দাগ দিয়ে শুরু করি। 7, তারপর 3, 7 -3, 3 গুণ 3 এর পর -4। এটা আমাদের সরল করতে হবে। সমান একই বেজ হলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে 7 3 মাইনাস হয়ে যাবে 3, যোগ করতেছি 3 এর সাথে -3 যোগ করলে 3 প্লাসে -3, এর পাওয়ার আছে 1, তাহলে 3 1 -4। 7 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার -3। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1। 3 এর পাওয়ার -3 হচ্ছে 1 ভাগ 3 এর কিউব সমান 1 ভাগ 27। গুণ দিয়ে উল্টে দাও, 1 গুণ 27 ভাগ 1 সমান 27। তাহলে উত্তর লিখবো নির্ণয় সরল মান 27। এক দাগ গেল। দুই দাগ দেখি। নাম্বার 2, কিউব রুট 7 এর স্কয়ার ইন্টু কিউব রুট 7 ভাগ রুট 7। এটা দেখো, 7 স্কয়ার এর পাওয়ার হবে 1/3 ইন্টু 7 এর পাওয়ার 1/3, 7 এর পাওয়ার হাফ। এই পাওয়ার আর এই পাওয়ার গুণ, 2 এর সাথে 1/3 গুণ করলে 2 আর 1 গুণ করলে 2 উপরে নিচে 3 ইন্টু 7 এর পাওয়ার 1/3 ভাগ 7 হাফ। এখন দেখো, এখানে গুণ আছে, গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ হবে, 2/3 প্লাস 1/3। আর একই বেজ আছে, নিচে ভাগ আছে, তাহলে এই নিচের পাওয়ার উপরে গেলে বিয়োগ দিয়ে দেওয়া যায়। 7 3 3 2 এর লসাগু হচ্ছে 6। 3 দ্বারা ভাগ করলে 2, 2 দুগুণে 4, 3 দ্বারা ভাগ করলে 2, 2 একটু 2 প্লাস 2 -2 দ্বারা ভাগ করলে 3। 7 এর পাওয়ার 6 -3 ভাগ 6 সমান 7 এর পাওয়ার 3 ভাগ 6 সমান 7 এর পাওয়ার হাফ সমান রুট 7। 7 এর পাওয়ার হাফ মানে রুট 7। এবার নির্ণয় সরল মান রুট 7। তাহলে এবার 3 আর 4 একরকম, আমি 4 দাগের অঙ্কটা করব।
নাম্বার 4 দেখো 2 এর পাওয়ার -1 প্লাস 3 বি এর পাওয়ার -1 তারপর হচ্ছে -1। তাহলে দেখো 2 এখানে শুধু a এর পাওয়ার -1 এর অর্থ হচ্ছে 1/a প্লাস 3 ইনটু b এর পাওয়ার -1 মানে 1/b তার পাওয়ার হচ্ছে -1। 2 দ্বারা 1 কে গুণ দিলে 2 উপরে নিচে a 3 উপরে নিচে b তারপর -1। a b লসাগু a দ্বারা ভাগ করলে a কাটা গেল b টয়েস b প্লাস b দ্বারা ভাগ করলে b কেটে গেল থ্রাইস a তারপর -1। এখন কোনো কিছু পাওয়ার -1 মানে 1/, সেই জিনিসটা এটাকে একটু সাজিয়ে লিখি 3a প্লাস টয়েস b ভাগ ab গুণ দিয়ে উল্টাই দিই 1 গুণ ab ভাগ 3a প্লাস টয়েস b 1 দ্বারা গুণ করলে ab ভাগ থ্রাইস a প্লাস টয়েস b। ঠিক আছে, তাহলে দেখো এটা তুলে নাও। 4 দাগ গেল, এবার আমি 5 দাগ করব। এখানে বসাই 5 দাগ a স্কয়ার তার সাথে গুণ আছে b এর পাওয়ার -1 a এর পাওয়ার -2 ইনটু b তার হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার b এর পাওয়ার -1 মানে 1/b a এর পাওয়ার -2 মানে 1/a স্কয়ার ইনটু b তার স্কয়ার। তাহলে a স্কয়ার দ্বারা 1 গুণ দিলে a স্কয়ার ভাগ b আর b দ্বারা 1 গুণ দিলে b ভাগ a স্কয়ার তার পাওয়ার হচ্ছে 2। গুণ দিয়ে উল্টিয়ে দেব a স্কয়ার উপরে নিচে b a4 ভাগ b স্কয়ার তার উপর হোল স্কয়ার। এই পাওয়ার পারে গুণ হয়, তাহলে a এর পাওয়ার 8 b এর পাওয়ার 4। নির্ণয় সরল মান এটা। তাহলে মুছি এটা। পাঁচ দাগ গেল, 6 দাগ এটা সহজ আছে। x এর পাওয়ার -1 ইনটু y তার রুট, y এর পাওয়ার -1 ইনটু z তার রুট, z এর পাওয়ার -1 ইনটু x তার রুট। তাহলে দেখো x এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/x, তাকে যদি y দ্বারা গুণ করি তাহলে 1 এর সাথে y এর গুণ, তাহলে y উপরে থাকে আর রুট দুটেরই আলাদা আলাদাভাবে রুট দিয়ে দিলাম। তাহলে y এর পাওয়ার -1 মানে 1/y, তাহলে z দিয়ে গুণ দিলে উপরে z নিচে y রুট 1/z তাকে x দ্বারা গুণ দিলে x ভাগ z। দেখো সবগুলো কেটে যায়, এটা কাটা এটা কাটা এটা কাটা সমান 1। নির্ণয় সরল মান এবার সাথে যাব, লিখলাম এটা 7 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1 ভাগ 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমি একটু ভাঙাই তাহলে এরকম হয় 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4 মাইনাস 4 বসে গেল 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1, এটা 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 2 ভাগ 2 আছে নিচে দিয়ে দিলাম। তাহলে 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। এই 2 এর পাওয়ার 1 মানে 2 আর এই 4 গুণ করলে হচ্ছে 8 ইন্টু 2 এর পাওয়ার n ভাগ 2 এর পাওয়ার n ইন্টু 4 ভাগ 2। উপর থেকে 2 এর পাওয়ার n কমন নিলাম, 16 মাইনাস 8, এই 2 আর এই 4 কাটা দিলে
2 এর পাওয়ার n, 2 দুগুণে 4। এইটা কেটে গেল, উপরে থাকে 8 ভাগ 2 সমান হচ্ছে 4। এটা থেকে এটা বিয়োগ দিলে 8 হয়, নিচে এটা কাটা গেল, 2 থাকে, 4 দুগুণে 8। সাত গেল। এবার 8-এ দেখো কি বলছে, 8 দাগ 3 এর পাওয়ার m প্লাস 1 ভাগ 3 এর পাওয়ার m তারপর m মাইনাস 1 ভাগ 9 m প্লাস 1 তারপর আছে 3 m মাইনাস 1 m প্লাস 1। দেখো এই সবকটার বেজ আছে 3, কিন্তু এটার বেজ আছে 9, তাহলে এটাকে 3 তে নিয়ে যাব। 3m প্লাস 1 পাওয়ার, তার আবার পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ, 3m দ্বারা এই দুটোকে গুণ দিলে m স্কয়ার, m দ্বারা 1 কে গুণ দিলে মাইনাস m ভাগ 3 স্কয়ার, তার পাওয়ার দিলাম m প্লাস 1, 3a প্লাস b ইনটু a মাইনাস b গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু, ভাগ থাকলে একই বেস, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3m প্লাস 1 উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, বিয়োগের সময় চিহ্ন পাল্টে যাবে, মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ এটা গুণ দাও টুয়াইস m প্লাস 2, একই বেস, এটাও 3 এটাও 3, নিচের পাওয়ার উপরে গেলে বিয়োগ হয়ে যায়, মাইনাস m স্কয়ার প্লাস 1। আবার দেখো একই বেস, এখানে ভাগ আছে, এই পাওয়ার গুলো সব বিয়োগ হয়ে যাবে। 3 প্রথম টুকু বসিয়ে দিই, এইগুলো সব বিয়োগ হয়ে যাবে, মাইনাস টুয়াইস m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1, এটা সব চিহ্ন চেঞ্জ হয়ে গেল, সমান 3 m আর m যোগ করলে টুয়াইস m, সেখান থেকে মাইনাস টুয়াইস m বিয়োগ দিলে কাটা গেল, m স্কয়ার কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা গেল, থাকে শুধু মাইনাস 2, 3 এর পাওয়ার মাইনাস 2 মানে 1 ভাগ 3 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ভাগ 9। ঠিক আছে? আচ্ছা, এবার 9 দাগ, প্রমাণ করো যে এখানে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, তাহলে 9 দাগ বাম পক্ষ 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 এর পাওয়ার n মাইনাস 1, এটা সমান বানাতে হবে 2 এর পাওয়ার n প্লাস 1 বানাতে হবে। তাহলে দেখো এখানে বেস আছে 2, এখানে আছে 4, তাহলে আমি 2 এর স্কয়ার তার পাওয়ার n দেই মাইনাস 1 ভাগ 2 এর পাওয়ার n মাইনাস 1, ভেতরের পাওয়ার বাইরে, বাইরের পাওয়ার ভেতরে আনা যায়, তাহলে 2 এর পাওয়ার n তার আবার স্কয়ার মাইনাস 1, 1 এর স্কয়ার ভাবলাম, তাহলে 2 এর পাওয়ার n মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, 2 এর পাওয়ার n প্লাস 1 ইনটু 2 এর পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 এর পাওয়ার n মাইনাস 1, এটা কেটে গেল, 2 এর পাওয়ার n প্লাস 1 সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার দেখো 10 দাগ 2 এর পাওয়ার টুয়াইস p প্লাস 1, 3 এর পাওয়ার টুয়াইস p প্লাস q, 5 এর পাওয়ার p প্লাস q, 6 এর পাওয়ার p ভাগ 3 এর পাওয়ার p মাইনাস 2, 6 এর পাওয়ার টুয়াইস p প্লাস 2, 10 এর পাওয়ার p
ইন্টু কিউ। দেখো 2 এর পাওয়ার টয়েস পি প্লাস 1, 3 এর পাওয়ার টয়েস পি প্লাস কিউ, 5 এর পাওয়ার পি প্লাস কিউ। 6 কে ভাঙাবো মৌলিক সংখ্যায়, 3 ইন্টু 2 তারপর পি ভাগ। আচ্ছা অঙ্কটা বসানো ঠিক আছে কিনা একটু দেখে নিই। 2 এর পাওয়ার টয়েস পি প্লাস 1, 3 এর পাওয়ার টয়েস পি প্লাস কিউ, 5 এর পাওয়ার পি প্লাস কিউ, 6 এর পাওয়ার পি, 3 এর পাওয়ার পি মাইনাস 2, 6 এর পাওয়ার টয়েস পি প্লাস 2, 10 এর পাওয়ার পি, 15 এর পাওয়ার কিউ। ঠিক আছে, এবার এটা বসিয়ে দিই। 3 এর পাওয়ার পি মাইনাস 2, 6 কে ভাঙো 3 দুগুণে 6, 3 এর পাওয়ার 3 গুণ 2 তার পাওয়ার হচ্ছে টয়েস পি প্লাস 2, 10 কে ভাঙো 5 ইন্টু 2 তারপর পি, 3 ইন্টু 5। এই যে পাওয়ারটা এটা 3 এবং 2 দুটোরই, তাহলে আলাদাভাবে পাওয়ার দিয়ে দিই। 2 এর পাওয়ার টয়েস পি প্লাস 1, 3 এর পাওয়ার টয়েস পি প্লাস কিউ, 5 এর পাওয়ার পি প্লাস কিউ, 3 এর পাওয়ার পি, 2 এর পাওয়ার পি। এবার 3 পি মাইনাস 2, 3 এর পাওয়ার টয়েস পি প্লাস 2, 2 এর পাওয়ার টয়েস পি প্লাস 2, 5 এর পাওয়ার পি, 2 এর পাওয়ার পি, 3 এর পাওয়ার কিউ, 5 এর পাওয়ারও কিউ। তাহলে উপরে 2 আছে কয় জায়গায়, এই যে আর এই যে, তাহলে একই বেস পাওয়ার দুটো যোগ করো। তাহলে 2 এর পাওয়ার টয়েস পি আর পি, 3 পি প্লাস 1, 3 এর পাওয়ার এখানে টয়েস পি আর এই যে একটা পি, তাহলে 3 এর পাওয়ার থ্রাইস পি প্লাস কিউ, 5 এর পাওয়ার বসে গেল নিচে। 2 এর পাওয়ার এই যে টয়েস পি আছে আর একটা পি, তাহলে 2 এর পাওয়ার 3 পি প্লাস 2 এইটু বসে গেল ইন্টু 3 এর পাওয়ার 3 কয় জায়গা আছে, 3 জায়গা, 1 2 3, 3 এর পাওয়ার পি, 3 পি, 3 পি, 3 এর পাওয়ার 3 পি, আর এইটু কেটে গেল প্লাস কিউ। 5 এর পাওয়ার 2 জায়গা আছে, পি প্লাস কিউ সমান, এইটা দেখো এটা সমান, এটা সমান, এটা কেটে যায়। এইখান থেকে 2 এর পাওয়ার 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, এই 3p কাটা, 2 এর পাওয়ার মাইনাস 1 সমান হচ্ছে হাফ, সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা ঠিক আছে তো। এই 6 কে ভাঙালাম 3 গুণ 2, এটাকে ভাঙালাম 3 গুণ 2, 5 গুণ 2, 3 এর 15 3 গুণ 5। এখন এই পাওয়ার গুলো সব 3 এরও 2 এরও, এই যে 3 এর পাওয়ার পি, 2 এর পাওয়ার পি, এটাকে ভাঙাও 3 এর পাওয়ার টয়েস পি প্লাস 2, 2 এর পাওয়ার টয়েস পি প্লাস 2, 5 এর পাওয়ার পি, 2 এর পাওয়ার পি, 3 এর পাওয়ার কিউ, 5 এর পাওয়ার কিউ। এখন দেখো এই একই বেস হলে যোগ, এই দুটা 2 একটা নিলাম, টয়েস পি যোগ পি, টয়েস পি প্লাস এই 1 ইন্টু 3 টয়েস পি প্লাস কিউ আর একটা পি, তাহলে টয়েস পি প্লাস কিউ 5, এটা বসে গেল। এবার 2 আছে কয় জায়গা, এটা আছে আর এটা আছে, তাহলে 2 এর পাওয়ার টয়েস পি আর একটা পি, টয়েস পি প্লাস এই 2, 3 এর পাওয়ার এখানে দেখো পি থ্রাইস পি, এই 2 কাটা গেল, আর হচ্ছে কিউ, এই যে কিউ, 5 এর পাওয়ার পি আর প্লাস কিউ। ঠিক আছে, এখন এইটা আর এইটা সমান কেটে গেল, এটা সমান কেটে গেল। এখন এই 2 থ্রাইস পি প্লাস 1, সেখান থেকে মাইনাস থ্রাইস পি মাইনাস 2, এই থ্রাইস পি কাটা, মাইনাস 2 থেকে 1 চলে গেলে মাইনাস 1 হাফ। এটা মুছি,
এবার 11 দাগ, বাম পক্ষ এর পর এল ভাগ এর পর এম, তারপর হচ্ছে এন, এরপর এম, এরপর এন, তারপর হচ্ছে এল, এরপর এন, এরপর এল, তারপর হচ্ছে এম। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ দেবো, এরপর এল মাইনাস এম, তারপর হচ্ছে এন, এরপর এম মাইনাস যাবে এন, তারপর হচ্ছে এল, এরপর এন মাইনাস এল, তারপর হচ্ছে এম। এখন এই পাওয়ার এরপর গুণ দিতে হবে, এ এন এল বা এল এন লিখলাম মাইনাস এম এন, এরপর এম এল মাইনাস এল এন, এরপর এম এন মাইনাস এল এম বা এম এল লিখছি, এম এল লিখি। এখন একই বেস পাওয়ারগুলো সব যোগ করে দিতে হবে, এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এম এল, এল এন কাটায়, এম এন কাটায়, এম এল কাটায়, এরপর 0 সমান 1 সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝে থাকবে। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ক্লাসে। এতক্ষণে তোমরা ভালো থাকবে, ধন্যবাদ।